নিফটিতে কালকে আমি কি বলেছিলাম যে আজকে মানে 12 তারিখে ব্যাংক নিফটিতে কি হবে। বলেছিলাম যে ট্রাই আগের ভিডিও যদি পড়ে আসে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। দেখো এখান থেকে মার্কেট উপর উঠেছে, সেম জায়গায় রিজেকশন খেয়েছে, আবার নিচে এসেছে। এটাও বলেছিলাম যে এই গ্রিন লাইনে দেখো কল সাইড দাগও দেওয়া আছে, দেখো যে কল সাইড এখান থেকে আর পুট সাইড নিচে গ্যাপ আছে, বক্সও দিয়ে দিয়েছিলাম যেই বক্সের মধ্যেই মার্কেট থাকবে। এটাও বলেছিলাম দেখো বক্সের থেকে প্রপার সাপোর্ট নিয়ে মার্কেট আপ ট্রেন্ডে র্যালি করেছে। এইটাই মার্কেটের স্ট্রং রেজিস্ট্রেশন বলেছিলাম যে এইটা যদি লাল দাগটা যদি টপকায় তাহলে উপরে এটা যাবে, এসেছে। সেম দেখো প্রপার যেমন যেমন দিয়েছিলাম ঠিক সেরকম টাইম আছে। ওকে, চলো নেক্সট কালকে মার্কেটে কি হতে পারে আমি তোমাদেরকে বলি, আর অ্যাকচুয়াল মার্কেটে কি ফল আসতে পারে আবার এটা আমরা দেখবো প্রথম। চলো ব্যাংক নিফটি যে আজকে যেটা যেটা করেছে ব্যাংক নিফটি পুরো গ্যাপ পুরো ফিল করে দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু ওপরে যে 50,750-এর যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ব্যাংক নিফটি কোনোভাবে ব্রেক আউট করতে পারেনি। কোন লেভেলটা? বা 50,775-এর লেভেল ব্যাংক নিফটি এখনো পর্যন্ত নো ব্রেকআউট। তো এই লেভেলটা যদি মার্কেট কালকে ধরো একটা ভালো গ্যাপ আপ ওপেন হলো, তো মার্কেট কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার মতনই একটা তোমার যে প্যাটার্ন বানিয়েছে সেটা গ্যাপ আপ ওপেন। কেন গ্যাপ আপ ওপেন বললাম আমি, দেখো মার্কেট কি প্যাটার্ন বানিয়েছে আজকে যে সকাল থেকে মার্কেট ওপেন হয়েছিল, এখানে মার্কেটের কাছে প্যাটার্ন কি আছে। আমরা মার্কেটে সব থেকে কি দেখবো? প্যাটার্ন। যদি আমি প্যাটার্ন দেখি, মার্কেট দেখো এখানে হচ্ছে তোমার বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। ওকে, এটাকে বলে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আমি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা ড্র করে দেখাচ্ছি যাতে ভবিষ্যতে তোমাদেরও লাগে। এ দেখো এটা পতাকা টাইপের হয়ে গেছে, এরপর এখান থেকে আপসাইড যাওয়ার চান্স নেবে। ওকে, এটা হচ্ছে মার্কেটের প্যাটার্ন। তো ব্যাংক নিফটি যদি ফল কি কালকে করতে পারে, কারণ কি দেখো ব্যাংক নিফটির কাছে এই লেভেলে একটা, এই লেভেল দুটোতে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো পূরণ করে নিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, অনেকে বলছে মার্কেট আবার ফল করবে, যার জন্যই আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। দাঁড়াও ডগুলো সব হাটিয়ে দিই। ব্যাংক নিফটি স্ট্রং সাপোর্ট কোথায়? স্ট্রং সাপোর্ট যতক্ষণ ব্যাংক নিফটি এই সাপোর্টে যতক্ষণ আছে 50,400, 50,400-র উপরে যতক্ষণ ব্যাংক নিফটি থাকবে ততক্ষণ ব্যাংক নিফটি বুলিশ। ওকে, তখন কি ব্যাংক নিফটি বুলিশ। ওকে, আর যদি ব্যাংক নিফটি এই নিচে 50,215 কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু এর নিচে থাকলে ব্যাংক নিফটি বিয়ারিশ। ওকে, বুলিশ আর বিয়ারিশ কোনটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, যে বুলিশ আর বিয়ারিশটা এগুলো কিন্তু দেখো এইসব কেন করলাম নিজেদের চ্যাটে দেখো, ভেরিফাই করো যে কেন আমি বললাম বিবি বুলিশ। আমি বুল লিখে দিই, বুল আর বিয়ার। ওকে, তো এখন ব্যাংক নিফটি ধরো কালকে, কালকের জন্য লেভেল বলি, ধরো ব্যাংক নিফটি এখানে ওপেন হলো, তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে যদি আমি দেখব উপরে রেজিস্ট্রেশন, ব্যাংক নিফটির এখনো গ্যাপ কিছুটা ফিল করতে বাকি আছে, এখানে একটা এই গ্যাপটাকে এখনো ফিল করতে বাকি আছে কত? 51,300। তবে ব্যাংক নিফটি আজকে যে উপরে যে স্ট্রং রেজিস্ট্রেশনটা ছিল এটা ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, নিচে নামিয়ে নিয়ে চলে আসছে। যদি কালকে যদি এটাকে গ্যাপ আপ ওপেন করিয়ে সাস্টেন করায়, ধরো গ্যাপ আপ ওপেন করি সাস্টেন করালো, এর উপরে সাস্টেন করালো, তাহলে জানবে ব্যাংক নিফটি 50,963 থেকে এর উপরে এই লাইনের উপরে যদি ব্যাংক নিফটি একটা বুলিশ ক্যান্ডেল যদি তুমি ওপেনিং এ দেখতে পাও, বুলিশ ক্যান্ডেল, এবারে বুলিশ ক্যান্ডেলটা কিরকম হবে আমি সেটাও তোমাদেরকে, যে বুলিশ ক্যান্ডেলটা এরকম টাইপের হবে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। যদি
এরকম একটা বুলিশ ক্যান্ডেল এর উপরে দাঁড়াই, বা এখান থেকে ধরো এটা বুলিশ ক্যান্ডেল হলো, বা এরকম টাইপের একটা হ্যামার বানালো, ব্যাঙ্ক নিফটি ধরো এখান থেকে একটা হ্যামার বানালো। ওকে, হ্যামার বা পিনবার ক্যান্ডেল বানিয়েছে। তো যখনই এই ক্যান্ডেলটার হাই ব্রেক হবে, আমি আপসাইডের জন্য রেডি হয়ে যাব। টার্গেট কি হবে আমার? টার্গেট হবে 51,311। 51,311, এই টার্গেটটা সবাই নোট করবে। 11,311 টার্গেট আপসাইডে। এবারে যদি কালকের আমি মেন প্ল্যান বলি যে আমার বাইং প্ল্যান কত, সেলিং প্ল্যান কি। বাইং প্ল্যান হবে, বাই প্ল্যান আমার 60%। বাই প্ল্যান আমার 60%, আর সেল প্ল্যান আমার 40%। ওকে, কারণ কালকে মার্কেট গ্যাপ ফিল করতে পারে, যার জন্য আমি কালকে বেশি যাব না, বেশি সেলের দিকে যাব না, কারণ কালকে মার্কেটে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটাকে মার্কেট চাইলে ফিল করতে পারে। ওকে, গ্যাপ ওপেন করিয়ে আপসাইডে একটা মুভমেন্ট করিয়ে এই গ্যাপটাকে ফিল করতে পারে। যদি এই গ্যাপের কাছে আসে, এখানে আসলে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্রেশন হয়ে দাঁড়াবে, এটা একটা স্ট্রং এসআর হয়ে দাঁড়াবে, স্ট্রং রেজিস্ট্রেশন। কারণ এখানে দেখো, এটা হচ্ছে রেজিস্ট্রেশন, কারণ এর আগে এটা ক্লোজিং ছিল, তাহলে এটা 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 এর উপরে চলে যায় যদি মার্কেট, ধরো কোনো কারণে এর উপরে চলে গেল, 51,311 উপরে ধরো সাস্টেন করে গেল, তাহলে এইটাই আবার আমার স্ট্রং রেজিস্ট্রেশন থেকে স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। আর এখন যেটা আছে আমার, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন। ঠিক আছে, যদি রেজিস্ট্রেশনের উপরে সাস্টেন করে আবার বুলিশ ক্যান্ডেল বা আমি হ্যামার পাই, তাহলে আমি আবার বাইং করব আপসাইডের জন্য। ওকে, বোঝা গেছে? মার্কেট যদি এত কিছু বাদ দাও, এখন মার্কেট ধরো ওপেন হলো, রেজিস্ট্রেশনের আশেপাশে ফ্ল্যাট ওপেন হয়েছে, এইটা রেজিস্ট্রেশনের কাছাকাছি ওপেন হলো। ঠিক আছে ভাই, এই এই যে 50,729 বা 50,515 মধ্যে ওপেনিংটা হলো, ওপেনিং প্রাইসটা আমি দেখবো যে ক্যান্ডেলের লো ব্রেক করছে না হাই ব্রেক করছে। ধরো এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লো ব্রেক করলো, তাহলে আমি পুট সাইড যাব, আর যদি হাই ব্রেক করে তাহলে আমি কন সাইড যাব। অ্যাকচুয়াল কিন্তু যদি আমি এটা বিয়ারিক্স ফ্ল্যাগ প্যাটার্ন প্রথমে বলছি, যদি আমি এই সাইডটাকে বাদ দিয়ে দিই, যদি আমি এইখানটাকে যদি এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিলাম ব্যাঙ্ক নিফটিকে, কোন জায়গাটাকে বাদ দিলাম, এই লাইনটাকে আমি পুরো বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো কোথাও না কোথাও আমার এম প্যাটার্ন হয়েছে। দেখো উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, নিক ব্রেক করেছে, ডাউন এসছে। তাহলে এটাও হতে পারে মার্কেট গ্যাপ আপ ওপেন হতে পারে, যদি আমাদের ইউএস মার্কেট ঠিক হয় তাহলে গ্যাপ ডাউনও ওপেন হতে পারে বা গ্যাপ আপও ওপেন হতে পারে। ওকে, যদি এম প্যাটার্নকে নিক লাইন কনফার্ম করতে আসে আরো বড়ভাবে, যদি এই ক্যান্ডেলটাই ধরো যদি এইখান থেকে আসে, তাহলে আমি হেড হোল্ড শোল্ডার প্যাটার্ন পেয়ে যাব। কিভাবে তাও দেখিয়ে দিচ্ছি। মার্কেটের প্যাটার্ন অ্যাকচুয়াল ড্র করতে জানতে হবে, তোমাকে প্যাটার্ন শিখতে হবে। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। আমরা এই প্যাটার্ন জানি সবাই, তাহলে আমাদের টার্গেট কোথায় হয়ে যাবে তখন? এইখানে। ওকে, তাহলে এই লেভেলটা অ্যাকচুয়াল কি হলো আমার কাছে? কনফিউশন লেভেল, তাই তো? এই লেভেলটা আমার কাছে অ্যাকচুয়াল কনফিউশন লেভেল, যে মার্কেট প্যাটার্ন তো বানিয়েছে, কিন্তু কি প্যাটার্ন বানিয়েছে যেটা মার্কেট নিজেও জানে না। পুরো লেভেলটা আমার কাছে একটা কনফিউশন লেভেল হিসাবে কাজ করছে। ওকে, এটা গেল। ধরো যদি তোমার এই ধরাধরি কথা ছেড়ে দাও, ঠিক আছে,
তুমি খালি 3টে লেভেল মার্ক করো, জাস্ট 3টে লেভেল আমি তোমাকে দিচ্ছি, 3টে লেভেল তুমি মার্ক করবে, দিয়ে কালকে আমাকে জানিও যে 3টে লেভেলে তুমি কয় রকম প্রফিট পেয়েছো। পুরো লেভেল সব আমি উঠিয়ে দিলাম, প্রত্যেক লেভেল ব্রেক তুমি এন্ট্রি করবে। ফার্স্ট কল সাইডের জন্য এই রেজিস্ট্রেশনটাকে ব্রেক করতে দেবে, উপরে যে ডবল টপ আছে, কত 50,829। টার্গেট কি কি নেবে বলছি, 50,829 লেভেল ব্রেক করলে ফার্স্ট টার্গেট নেবে 51,306, সেকেন্ড টার্গেট সুইং হাই 51,617। এই দুটো টার্গেট মার্ক করে রাখো, আমি এটা লিখে দিচ্ছি কল সাইড বলে, সি সাইড SID। এখন বলবে দাদা তুমি যদি 3টে লেভেল দেবে তাহলে তুমি কেন, বা অঙ্কজ তুমি কেন এত কিছু কথা বললে ভিডিওর মাঝে, ভিডিওটা বড় করলে কেন? দেখো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বুঝাতে চাইলে যে মার্কেট কনফিউশন লেভেলে আছে, এই জোনটা মার্কেট কিন্তু হিট করতে পারছে না। মার্কেট চেয়েছিল যে এই রেজিস্ট্রেশনটাকে ব্রেক করা, দেখো আবারও দেখাচ্ছি, কিন্তু পারেনি। দেখো এই রেজিস্ট্রেশনটাকে মার্কেট ব্রেক করে আপসাইড যেতে চেয়েছিল কিন্তু পারেনি, আবার ডাউন খেয়ে গেছে, দিয়ে উপরে এইটাকে আবার রেজিস্ট্রেশন বানিয়ে ফেলেছে, আবার 200 পয়েন্ট উপরে আবার একটা রেজিস্ট্রেশন বানিয়ে ফেলেছে। ওকে, এটা গেল কল সাইড। আজ থেকে স্ট্রাইক প্রাইস আমি আর দেবো না, কারণ স্ট্রাইক প্রাইস আমি সেরকম কিছু একটা আমি পাচ্ছি না, যে তোমরা কেউ আমাকে জানাচ্ছই না যে স্ট্রাইক প্রাইসে, তোমরা স্ট্রাইক প্রাইস আমি বেকার দিচ্ছি, কেউ ওটাকে ভ্যালু দিচ্ছ না, যার জন্য আমি দেবো না ওটা। তো এটা গেল। নেক্সট যদি পুট সাইডে এই লেভেলের ডাউন, এই লেভেল, এটা একটা আমি কালারটা তারপর চেঞ্জ করে দিই, ভালো হবে, ব্ল্যাক কালার। এটা একটা, এখানে পুট সাইড এন্ট্রি হবে, টার্গেট এটা, পরের টার্গেট এটা। ওকে, এই জোনটার মধ্যে যদি মার্কেট কালকে ঘোরাফেরা করে, নো ট্রেড জোন। ওকে, কি বললাম, এটা নো ট্রেড জোন হিসাবে কাজ করবে, নো ট্রেড জোন, এই জোনটা নো ট্রেড জোন, কল সাইড পুট সাইড। পি সাইড, পি সাইড কোথায় আমরা ব্রেক করতে হবে, 50,426 যদি ব্রেক করে তাহলে 50,155, 49,865, এই 3টে লেভেল জাস্ট মার্ক করে নাও, এটাই হবে তোমার কাছে সব থেকে ভালো লেভেল। ওকে, আমি পুরোপুরি তোমাদেরকে মার্ক করে দিয়েছি, কালকে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে মার্কেট কি হয়েছে না হয়েছে। ওকে, তবে কালকে মার্কেট সব থেকে বেশি গ্যাপ ফিল করার জন্য যেতে পারে, কারণ মার্কেটে এখনো কিছু পয়েন্ট ফল বাকি আছে, যেটা মার্কেট কন্টিনিউ করবে। আর মার্কেট ফল করার আগে সবসময় যারা অনেক পুরনো ট্রেডার, তারাই একমাত্র জানবে যে মার্কেট সব থেকে বড় যখন ফল হয় তার আগে একবার যারা ইনভেস্টর তাদেরকে বেরানোর সুযোগটা দেয়। ওকে, সেই সুযোগটা হয়তো এখন দিচ্ছে ব্যাংক নিফটি বা নিফটি, এটা গেল। ওকে, চলো যদি নিফটি, এবার ধরো নিফটিটা আমি তোমাদেরকে দেখাই, নিফটি 50 দেখি কি হয়। নিফটি 50-তে আমাদের লেভেল কি হতে পারে। আর আমি এক্সপায়ারি ইন্ডেক্সের ভিডিও বেকার বানাবো, পার ডে একটাই ভিডিও দেবে ইউটিউবে, তোমরা সবাই দেখার চেষ্টা করো সময় পেলে, সময় করে। দেখো ছোট থেকে বড় হতে চাইছি, তোমরা যদি হেল্প না করো কি করে হবে, ঠিক না? তোমরা সবাই একটু ভিউ দাও, একটু লাইক তো করো, আর সবাই মিলে একটু মানে কি বলবো, ওই কি বলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো, যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমি লাইভে আসবো, পার ডে লাইভে এসে কল দেবো। তো নিফটি, এটা হচ্ছে নিফটি 50-র জন্য যদি অ্যানালাইসিস করি, তো ডে এফএমএ তে অ্যানালাইসিস করাটা এখন চাপ। তার আগে আমি একটু দেখে নিই যে নিফটি 50 আমার সায়েন্সে কি বলে। আমার সায়েন্সে যে আমি তো দেখো তোমাদের সামনে অ্যানালাইসিস করি, যে আমি অন্য কোথাও গিয়ে অ্যানালাইসিস করবো এরকম কিছু না, ঠিক আছে? এটা নিফটি 50 দেখো,
নিফটি ফিফটিও কিন্তু কনফিউশন লেভেলে আছে। এই লেভেলটা দেখো, সে ব্যাংক নিফটির মতন কনফিউশন লেভেল। কিন্তু নিফটি গ্যাপ ফিল করতে পেরেছে? পারেনি। নিফটি ফিফটি এখনো উপরে অনেক বড় গ্যাপ আছে, যে গ্যাপটা নিফটি ফিফটি এখনো ফিল করতে পারেনি, ঠিক না? নিফটি ফিফটি এখনো পর্যন্ত গ্যাপ পুরো কমপ্লিট করতে পারেনি। এখনো নিফটি ফিফটির কাছে অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। যদি কালকে মার্কেট এই লাইনটার উপরে, আমি দেখো তোমাদের ব্যাংক নিফটির মতো না 100টা কথা বলবো না, জাস্ট আমি তোমাদেরকে 3 থেকে 4টে লেভেল দেবো। যদি কালকে নিফটি 24,468-র উপরে সাস্টেন করে যায়, ব্যাংক নিফটির মতনই, ব্যাস সাস্টেন হয়ে গেছে উপর সাইডে, আমি ট্রেড নিয়ে নেব। টার্গেট হবে আমার 24,688, 24,688 লেভেলে টার্গেট হবে। ওকে, আরেকটা নিফটির গ্যাপ আছে ওপরে 24,955, আর একটা নিচে 24,853। ওকে, এই গ্যাপগুলো এখনো মার্কেটের কাছে আছে, এই গ্যাপগুলোকে মার্কেট ফিল করতে হবে, তারপরে কিন্তু মার্কেট ডাউনফল আবার ঘুরে করতে পারে। ওকে, বোঝাতে পেরেছি? নেক্সট, তোমার ফার্স্ট টার্গেট কি হবে? যদি মার্কেট কালকে বাইং সাইডে হয়, তাহলে নিফটি ফিফটিতে 24,488 লেভেলের উপরে সাস্টেন করলে আমি গ্যাপ ফিলিং এর জন্য, মার্কেট গ্যাপ ফিলিং করতে হবে, আমি তার সাথে সাথে কল সাইডে এন্ট্রি নিয়ে আমি আমার প্রফিট বুক করার চেষ্টা করব। আমার টার্গেট হবে, টার্গেট কি 24,688, 24,688-এর উপরেও সাস্টেন করে দিল ভালো রকম, কারণ এটা একটা রেজিস্ট্রেশন হয়ে কাজ করবে মার্কেটের কাছে। তাহলে আমার উপরে টার্গেট 24,836, 853, সরি 853, তার উপরে এই টার্গেটটা গ্যাপ ফিল। ওকে, নিফটি ফিফটির জন্য। আর যদি ডাউন সাইডে নিফটি ফিফটি সেম, এই লেভেলটাকে ব্রেক করতে হবে নিফটি ফিফটিকে, এই সাপোর্টটাকে নিফটি ফিফটিকে ব্রেক করতে হবে 24,314। যখন এই 314 ব্রেক করবে, তুমি ফার্স্ট টার্গেট ডাউন সাইড নিয়ে নেবে 24,242, তার নিচে যে গ্যাপটা আছে 242-এর নিচে যখনই সাস্টেন করবে, নিচের গ্যাপ ফিল করতে আসবে 24,123। ওকে, কমপ্লিট। এই লেভেলগুলো জাস্ট মার্ক করে নাও, যে এই লেভেল হবে আমাদের কালকের মার্কেটে, মানে 13 তারিখের মার্কেটে আমরা এই লেভেল পাবো। ওকে, বোঝাতে পেরেছি? ঠিক আছে, চলো। হুম, আর যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ইউটিউবে আছে, ওখানে অ্যাড হয়ে যাও খুব তাড়াতাড়ি। ওখানে পার ডে ফ্রি অফ কস্ট কল প্রোভাইড করা হবে। ওকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। ওকে, চলো, টাটা।